হযরত ওমরের যুগে ধর্ষিতা হয় নাই, ধর্ষণ করার আগে 100 বার ভাবতো কেমনে ধর্ষণ করব। ধর্ষণ করলে গলা পর্যন্ত মাটির ভিতরে গেঁথে আমাকে পাথর নিক্ষেপ করে করে আমাকে মেরে ফেলবে, এজন্যে তার একটা অপরাধ করার আগে ভাবতো। ইসলামী আইন ব্যবস্থা চালু করেন, 3টা শাস্তি বাংলাদেশে প্রকাশ্যে দেন। চুরি করলে হাত কেটে দেন, ধর্ষণ করলে প্রকাশ্যে শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দেন। যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, তাকে প্রকাশ্যে শাস্তি ফাঁসির আদেশ দিয়ে দেন। দেখবেন বাংলাদেশ নয়, পুরা বিশ্বের মানুষগুলি নিস্তব্ধ হয়ে যাবে, একদম চুপসে যাবে যে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে ফাঁসির রায় আমাদের জন্য হয়ে যাবে। ও মানুষ সকল, বলি ইসলামের পথে ফিরে আসেন, আল্লাহর আল কুরআন 30 পারা বুঝে নেন, নবীজির হাদিসগুলির উপর আমল করবার চেষ্টা করেন। নবীজি কিভাবে দেশ পরিচালনা করেছেন, আইমায়ে মুজতাহিদিন কিভাবে দেশ পরিচালনা করেছেন, খুলাফায়ে রাশিদিন কিভাবে দেশ পরিচালনা করেছেন, তাদের জিন্দেগি আপনার আমার ভিতরে ফিট করার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। 8 বছরের বাচ্চা ধর্ষিতা হয়ে তাকে রেপ করে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আজকে সেই বাচ্চার বিচার চাইলে তোমরা ওই ইসলামের বিধান আমরা যখন চাই যে তাকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ইসলামী ব্যবস্থায় ইসলামী আইনে তাকে শাস্তি দেওয়া হোক, অথবা সর্বোচ্চ শাস্তি আদালতের রায় দিয়ে ফাঁসি কার্যকর করা হোক, তখন তোমাদের জবান দিয়ে বের হয় আমরা মধ্যযুগের ভিতরে নাই, আমরা মধ্যযুগের আইন ব্যবস্থা দিয়ে চালাইতে চাই না। এই কথা যদি তুমি মন থেকে বইলা থাকো, বিশ্বাস করে বইলা থাকো, জেনে বুঝে পরিকল্পনা করে বইলা থাকো, তাহলে আমি বলবো ঈমান নাই, তওবা করে ঈমানের পথে চলে আসো। যদি ভুলবশত বলে থাকো তাহলে বলো যে ইসলামী আইন দিয়ে দেশ পরিচালনা করতে চেয়েছি, করব, এটাই আমাদের মনোভাব, ভুলে বলে ফেলেছি, তওবা করে এই লাইনে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা বড় কঠিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত মানুষ এই দুনিয়ার ক্ষমতার মসনদে বসে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কেউ এই দুনিয়াতে তারা সার্থক হইতে পারে নাই। সাময়িক হয়তো ক্ষমতা পেয়েছে, সাময়িক হয়তো বা তারা দুনিয়ার ক্ষমতার লোভ দেখায়া, চেয়ারের পাওয়ার দেখায় মানুষের ক্ষতিগ্রস্তর ভিতরে ফালাইছে, কিন্তু কোনো দিন তারা সাকসেসফুল হইতে পারে নাই। সর্বশেষ তাদেরকে দুনিয়ার থেকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগছে। এটাই চিরসত্য, এটাই ইতিহাসের পাতায় রয়ে গেছে। এজন্যেই যেই পরিকল্পনা আমরা করি না কেন, এ দেশেও তো দেখেছি কত ক্ষমতাশীল মানুষ, কত ক্ষমতাশীল মানুষগুলি ছিল, ক্ষমতা দেখিয়েছে, 40 বছর পর্যন্ত থাকবে, 40 সাল পর্যন্ত থাকবে, 50 সাল পর্যন্ত থাকবে, কিন্তু তার আগেই তাদেরকে কাপড় চুপড় নেওয়ার মতো সময় দেয় নাই। কাপড় চুপড় রেখেই তারা, খাবার রেখে, সব কিছু রেখে দৌড়ায় হেলিকপ্টার দিয়া পলাইছে। এটাই নজির। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে, সর্বশেষ পরিণতি এটাই হবে। এজন্যেই দেখবেন যুগের মানুষগুলি, নেতৃত্ববিন্দুগুলি যারা আমাদের নেতৃত্ব দিবেন, তারাই এখন বলে বেড়ান, নির্বাচনের আগ দিয়ে আমাদের কাছে এসে বলেন আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে আমরা ইসলামী শাসন ব্যবস্থা দেশে পরিচালনা করব, আমরা দেশের ভিতরে শরিয়া আইন দিয়ে দেশ পরিচালনা করব, আমরা দুনিয়ার ভ্রান্ত আকীদায় বিশ্বাসী না, আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, আমরা শরিয়া আইনে বিশ্বাসী। আজকে তারাই ক্ষমতা বসবার পরে যখন 6 বছরের, 7 বছরের, 8 বছরের বাচ্চাগুলি ধর্ষিতা হয়, তারা বক্তৃতার মঞ্চে যায় টাকার লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, আজকে তারা ক্ষমতার মসনদে বসে, চেয়ারের ভিতরে বসে তারা মানুষদেরকে বলে যে মধ্যযুগের আইন ব্যবস্থা আমাদের মধ্যে চলবে না, আধুনিক যুগ ব্যবস্থায় তাদের আইনি প্রতিক্রিয়া চলবে। মুসলমান সকলকে আমি জানাইতে চাই, ও মুসলমান জাতি, ও ক্ষমতা লোভী, ও চেয়ারের লোভী, তোমরাই না বলেছ ইসলামী আইন দিয়ে দেশ পরিচালনা করবা, তোমরাই তো বলেছ ইসলামী শরিয়া আইন দিয়ে দেশ পরিচালনা করবা, মদিনার সনদ দিয়ে তোমরা দেশ পরিচালনা করবা, আর আজকে
কোন লোভে পড়ে ক্ষমতার মসনদে বসে, ক্ষমতার চেয়ারে বসে তোমরা বলো যে এই 6 বছর 8 বছরের বাচ্চা ধর্ষিতা হয়ে তাকে রেপ করে মেরে ফেলা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আজকে সেই বাচ্চার বিচার চাইলে তোমরা ওই ইসলামের বিধান আমরা যখন চাই যে তাকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ইসলামী ব্যবস্থায় ইসলামী আইনে তাকে শাস্তি দেওয়া হোক, অথবা সর্বোচ্চ শাস্তি আদালতের রায় দিয়ে ফাঁসি কার্যকর করা হোক, তখন তোমাদের জবান দিয়ে বের হয় আমরা মধ্যযুগের ভিতরে নাই, আমরা মধ্যযুগের আইন ব্যবস্থা দিয়ে চালাইতে চাই না। এই কথা যদি তুমি মন থেকে বইলা থাকো, বিশ্বাস করে বইলা থাকো, জেনে বুঝে পরিকল্পনা করে বইলা থাকো, তাহলে আমি বলবো ঈমান নাই, তওবা করে ঈমানের পথে চলে আসো। যদি ভুলবশত বলে থাকো তাহলে বলো যে ইসলামী আইন দিয়ে দেশ পরিচালনা করতে চেয়েছি, করব, এটাই আমাদের মনোভাব, ভুলে বলে ফেলেছি, তওবা করে এই লাইনে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিকল্পনা বড় কঠিন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কত মানুষ এই দুনিয়ার ক্ষমতার মসনদে বসে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কেউ এই দুনিয়াতে তারা সার্থক হইতে পারে নাই। সাময়িক হয়তো ক্ষমতা পেয়েছে, সাময়িক হয়তো বা তারা দুনিয়ার ক্ষমতার লোভ দেখায়া, চেয়ারের পাওয়ার দেখায় মানুষের ক্ষতিগ্রস্তের ভিতরে ফালাইছে, কিন্তু কোনো দিন তারা সাকসেসফুল হইতে পারে নাই। সর্বশেষ তাদেরকে দুনিয়ার থেকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগছে। এটাই চিরসত্য, এটাই ইতিহাসের পাতায় রয়ে গেছে। এজন্যেই যেই পরিকল্পনা আমরা করি না কেন, এ দেশেও তো দেখেছি কত ক্ষমতাশীল মানুষ, কত ক্ষমতাশীল মানুষগুলি ছিল, ক্ষমতা দেখিয়েছে, 40 বছর পর্যন্ত থাকবে, 40 সাল পর্যন্ত থাকবে, 50 সাল পর্যন্ত থাকবে, কিন্তু তার আগেই তাদেরকে কাপড় চুপড় নেওয়ার মতো সময় দেয় নাই। কাপড় চুপড় রেখেই তারা, খাবার রেখে, সব কিছু রেখে দৌড়ায় হেলিকপ্টার দিয়া পলাইছে। এটাই নজির। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআন ও হাদিসের বিরুদ্ধে যারা কথা বলবে, সর্বশেষ পরিণতি এটাই হবে। এজন্য বলি মুসলমান ভাইরা আমার, ফিরে আসেন, তওবা করেন, আমার রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করেন। যদি রব্বুল আলামিনের কোরআন দিয়া দেশ পরিচালনা করতে পারেন, রব্বুল আলামিনের কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করতে পারেন, রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মসনদেও আল্লাহ দামি বানায় দিবেন, এবং কবরের জগতেও আল্লাহ আপনাকে বাদশাহী দান করিয়া দিবে। ও মুসলমান ভাইরা আমার, কোনো দিকে নজর নাই, দিল দিয়া শুনবেন, দিলের কান দিয়া শুনবেন। শুধু শুনলে হবে না বাজান, কথাগুলির উপরে আপনি আমল করবার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন ব্যবস্থার জন্যে আল্লাহ পাক পূর্ণাঙ্গ 30 পারার একটা কোরআন দিয়েছেন। নবীজির জীবন থেকে আল্লাহ নবীজির আদর্শ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি ঈমানদার মুত্তাকি হইয়া সঠিক রাস্তায় চইলা কবরে আসতে পারো, রব্বুল আলামিন তোমার জন্যে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলি তোমাকে আহ্বান করতেছে, ডাকতেছে, তোমাকে আহলান সাহলান মারহাবা বলিয়া জান্নাতের গেটের ভিতরে ঢুকানো হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই শাসন ব্যবস্থা তুমি মেনে নাও, নবীজির জিন্দেগি তুমি মেনে নাও, নবীজি কিভাবে চলেছে, নবীজি কোনভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, নবীজি কিভাবে রাষ্ট্র ক্ষমতার নায়ক ছিলেন। নবীজি আমার তো দুনিয়া পরিচালনা করেছেন, দুনিয়ার খলিফা তো নবীজি ছিলেন। নবীজির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন খলিফা বানিয়েছিলেন, আবু বকর, ওমর, ওসমান। এই 4 জন খলিফা আল্লাহ পাক দুনিয়াতে বানিয়ে দিয়েছিলেন। 4 জন খলিফা কিভাবে দুনিয়াটা পরিচালনা করেছে, নবীজির জিন্দেগি দেখো, আবু বকরের জিন্দেগি দেখো, ওমরের জিন্দেগি দেখো, ওসমান গনির জিন্দেগি দেখো, হযরত আলীর জিন্দেগি যদি তোমরা দেখো,
তাদের জিন্দেগিতে দেশ পরিচালনা করবার সমস্ত ইতিহাস তোমরা দেখতে পাইবা। শুধু তাই নয়, দেশ পরিচালনার পাশাপাশি দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, দুনিয়ার সবচেয়ে প্রসিদ্ধ জায়গা, আল্লাহর সবচেয়ে পছন্দের জায়গা মসজিদের ইমামতিও তারা করেছে। আবার ক্ষমতার মসনদে বসিয়া অর্ধ পৃথিবী শাসন করেছে। শুধু তাই নয়, ওই ইসলাম প্রিয় মানুষগুলি, ওই খলিফাগুলি আবার রাত্রিবেলায় নিজেরা নিজের মাথার ভিতরে আটার বস্তাগুলি লইয়া লইয়া মানুষের বাড়ির ভিতরে যাইয়া যাইয়া মানুষের বাড়িতে খাবারগুলি পৌঁছাইয়া দিছে। হযরত ওমর যখন তার গোডাউনের ভিতরে গিয়েছে, সরকারি খাজানা ভান্ডারের ভিতরে যাইয়া দারোয়ানকে ডাক দেয়া বলে, ও দারোয়ান, একটু খাবারের টোপলা আমার মাথার ভিতরে দাও। দারোয়ান বলে, কি বললেন? ও হযরত ওমর, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ, আপনি তো আমিরুল মুমিনিন, আপনার মাথায় আমি কিভাবে আটার বস্তাটা উঠাইয়া দিব? নবী গো, আমার নবীজি তো আপনাকে ওমর বলে ডাকছে। আমার নবীজির পরে যদি কাউকে নবী বানানো হয়, নবী বানানোর দরওয়াজাটা যদি আল্লাহ খুইলা রাখতো, নবীজি বলে আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি আল্লাহ কাউরে দিত, সেটা হইল ওমর। এত আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে, নবীজি আপনাকে এত ভালোবাসছে। ওমর, ও আমিরুল মুমিনিন, আপনার মাথায় আমি আটার বস্তা কেমনে দেই? কোন বাড়িতে যাইতে হবে, কোথায় যাইতে হবে আপনি বলেন, আমি মাথার ভিতরে নিয়ে যাইতেছি। হযরত ওমর বলে, না, আমাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, মানুষগুলি বিশ্বাস করে আমাকে আমিরুল মুমিনিন বানাইছেন, অর্ধ পৃথিবীর বাদশাহ আমি হয়েছি। আমার ক্ষমতার মধ্য থেকে যদি একজন মানুষ না খাইয়া অনাহারে মারা যায়, এই প্রশ্নটা ও দারোয়ান তোমাকে করবে না, এটার জবাবদিহিতা আল্লাহর কাঠগড়ায় আমাকে দিতে হবে। এজন্যে আমার মাথার ভিতরে আটার বস্তাটা উঠাইয়া দাও। আমি আমার আয়ত্তে থাকা আমার অর্ধ পৃথিবীর ভিতরে ঘুরে ঘুরে দেখতে হবে কোন মানুষটা খায় নাই, ওই বাড়ির ভিতরে খাবার আমার পৌঁছাইয়া দেওয়া লাগবে। একটা মানুষ যদি আমার বিরুদ্ধে আদালতে দাঁড়ায় যায়, অর্ধ পৃথিবীর বাদশাহী আমার কাজে আসবে না। দুনিয়ার মানুষ আমিরুল মুমিনিন বলে ডাকলেও আমার কোনো কাজে আসবে না। ওই দিন একজন মানুষের সুপারিশের কারণে আমাকে জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। ও দারোয়ান, তুমি আমার মাথার ভিতরে আটার বস্তা উঠাইয়া দাও। আটার বস্তা মাথায় লইয়া মানুষের বাড়ির ভিতরে যায় রাত্রিবেলায় খাবার পৌঁছায় দিত। এটা একটা অর্ধ পৃথিবীর বাদশার আখলাক ছিল, চরিত্র ছিল এমন যে রাত্রিবেলায় মানুষের বাড়ির ভিতরে যায় খাবার দেয়। সিআইডি লাগে না, সিকিউরিটি লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, বিডিআর লাগে না। আর একজন চেয়ারম্যান ছোট্ট একটা ইউনিয়নের, তার পিছনে 5-6জন সিকিউরিটি গার্ড ছাড়া চলাফেরা করে না। আর এই মানুষগুলি সামান্য ছোট্ট একটা জেলার, একটা থানার উপাধি পাইয়া, একটা মন্ত্রিত্ব পাইয়া আজকে ইসলামকে অস্বীকার করো, ইসলামের আইনকে মধ্যযুগী আইন বলো। ও মানুষ সকল, ফিরে আসো, তওবা করো, একমাত্র দ্বীন ইসলাম দিয়ে দেশ পরিচালনা করো। দেখতে পারবা রব্বুল আলামিন এই দ্বীন ইসলামের ভিতরে কত শান্তি রেখেছেন, কত শৃঙ্খলা রেখেছেন। হযরত ওমরের যুগে ধর্ষিতা হয় নাই, ধর্ষণ করার 100 বার ভাবতো কেমনে ধর্ষণ করব। ধর্ষণ করলে গলা পর্যন্ত মাটির ভিতরে গেঁথে আমাকে পাথর নিক্ষেপ করে করে আমাকে মেরে ফেলবে। এজন্যে তার একটা অপরাধ করার আগে ভাবতো। ইসলামী আইন ব্যবস্থা চালু করেন, 3টা শাস্তি বাংলাদেশে প্রকাশ্যে দেন। চুরি করলে হাত কেটে দেন, ধর্ষণ করলে প্রকাশ্যে শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দেন। যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, তাকে প্রকাশ্যে শাস্তি, ফাঁসির আদেশ দিয়ে দেন। দেখবেন বাংলাদেশ নয়, পুরা বিশ্বের মানুষগুলি নিস্তব্ধ হয়ে যাবে, একদম চুপসে যাবে।
যে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে ফাঁসির রায় আমাদের জন্য হয়ে যাবে। ও মানুষ সকল, বলি ইসলামের পথে ফিরে আসেন, আল্লাহর আল কুরআন 30 পারা বুঝে নেন, নবীজির হাদিসগুলির উপর আমল করবার চেষ্টা করেন। নবীজি কিভাবে দেশ পরিচালনা করেছেন, আইমায়ে মুজতাহিদিন কিভাবে দেশ পরিচালনা করেছেন, খুলাফায়ে রাশিদিন কিভাবে দেশ পরিচালনা করেছেন, তাদের জিন্দেগি আপনার আমার ভিতরে ফিট করার তৌফিক আল্লাহ পাক দান করেন, বলেন আমিন।